অনেকদিন ধরে চুলের যত্ন ভালোভাবে করা হয় না, আর মাথার চুল পরে একদম শেষ হয়ে যাচ্ছে। এই জন্যই ভাবলাম আজকে একটু চুলের যত্ন করি। আমি কি দিয়ে আমার চুল পড়া বন্ধ করি সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চুল পড়া বন্ধ করার জন্য সবার আগে মাথায় আসে মেহেদির কথা। এই জন্য চলে আসলাম মেহেদি তোলার জন্য। এই গাছটা আমি প্রায় 2 বছর আগে লাগিয়েছিলাম। 2 বছরের মাত্র 2 থেকে 3 বার মেহেদি তুলতে পারছি। নতুন ছাদ দেওয়ার কারণে গাছটা একবার নিচে নামিয়ে রেখেছিলাম, তখন গাছটা একদম মরে শুকিয়ে গেছিল। ভাবছিলাম গাছটা আর বাঁচবেই না। আবার ছাদে আনার পর কয়েকদিন টানা বৃষ্টি হয়েছিল, তারপরে এসে দেখি গাছে নতুন পাতা গজিয়েছে। এইবারই প্রথম তুললাম মেহেদি। এরপর সবাই মিলে মেহেদি তুলে নিয়ে আসলাম। এখন মেহেদি ব্লেন্ড করে নেব। সকালবেলা আমি মেথি আর তিসি ভিজিয়ে রেখেছিলাম, মেহেদির সাথে সেগুলো ব্লেন্ড করে নিচ্ছি। সাথে লেবু আর একটা ডিম দিয়ে দিছি। এখন মাথায় দিয়ে 1 ঘন্টার মধ্যে রেখে দেব। কিন্তু এরই মধ্যে আমার একটা পার্সেল চলে আসছে, এজন্য রেডি হয়ে গেলাম পার্সেল আনতে। ভাগ্যিস মেহেদি মাথায় দেওয়ার আগেই ফোন দিয়ে দিছিল, তা না হলে আজকে পার্সেলটা রিসিভই করতে পারতাম না। আমার মতো এরকম কার কার হয়েছে বলেন তো, যখন কোনো পার্সেল আসবে বলে বসে থাকি কিন্তু তখন আর পার্সেল আসে না। এরপর যখন কোনো কাজ করতে যাই তখনই ফোন দেয় পার্সেলের জন্য। আজকে ডেলিভারি ম্যানটা আমার জন্য অনেকক্ষণ ওয়েট করছে। এরপর টাকা দিয়ে আমি পার্সেল নিয়ে বাসায় চলে যাচ্ছি। আমি কোনো পার্সেল অর্ডার করলে সেটা খোলার জন্য অনেক এক্সাইট থাকি, এজন্য বোরকা পরেই আনবক্স করতে বসে পড়লাম। কেউ কি বলতে পারবেন এটার মধ্যে কি অর্ডার করছি? আমি দারাজ থেকে এই পর্যন্ত অনেকবার অর্ডার করছি, কিন্তু কখনো এরকম ছেঁড়া ফাটা জিনিস পাইনি। এইবারই প্রথম এইরকম ভাবে পেলাম। আমার মনটা তো একদম খারাপ হয়ে গেছিল। আমি কি অর্ডার করলাম আর আমাকে কি দিল। অনেকের কাছে শুনেছি দারাজ থেকে একটা অর্ডার করলে নাকি আরেকটা দিয়ে দেয়। আমি সবসময় সঠিক জিনিসই পেয়েছি, কিন্তু এইবার আমার সাথে কি হয়ে গেল এটা। আমি দারাজ থেকে একটা রিং লাইট অর্ডার করছিলাম, কিন্তু এই প্যাকেটটা আগে থেকেই ছিঁড়া ছিল। আমি আরো একবার দারাজ থেকে রিং লাইট এনেছি, সেটার মধ্যে স্ট্যান্ড ছিল। আগে লাইটটা নষ্ট হয়ে গেছে, এজন্য এইবার স্ট্যান্ড বাদে শুধু লাইট এনেছি। লাইটের প্যাকেট এরকম ভাবে ছেঁড়া ছিল, এজন্য ভয়ই পেয়ে গেছিলাম। এখন লাইটটা ভালো কিনা সেটা সেটিংস করে দেখবো। লাইট সেটিংস করার জন্য সবকিছু এখানে দিয়ে দিয়েছে লাইটের সাথেই। আর এটা হচ্ছে আমার আগের রিং লাইট। এই রিং লাইটটা এখান দিয়ে ফেটে গেছে, একবার আসার পরে নিচে পড়ে গেছিল, তারপর থেকে এটা আর জ্বলে না। এখন নতুন রিং লাইটটা সেটিংস করে নেব। আর এটা হচ্ছে মোবাইল রাখার জন্য। আগে রিং লাইটটা আমার এক ভাইয়ের ছেলে সেটিংস করে দিছিল, কিন্তু এইবার আমি নিজে নিজে সেটিংস করতেছি, এজন্য আমার কাছে একটু আনইজি লাগতেছিল। রিং লাইটটা ভালো করে ঘুরিয়ে স্ট্যান্ডের সাথে লাগিয়ে নিলাম। এখানে যে সুইচ থাকে সেই সুইচটা প্রথমে খুঁজে পাচ্ছিলাম না, ভাবছি এইটা মনে হয় দেয়নি আমাকে। এরপর অনেক খোঁজাখুঁজির পর দেখি প্যাকেটের গায়ে লেগে রয়েছে। এইখান থেকে উঠাতে গিয়ে অর্ধেক আঠা শেষই হয়ে গেছিল। তারপর সুইচটা ভালো করে লাগিয়ে নিলাম। এখন সুইচ দিয়ে দেখে নেব আসলে লাইটটা ঠিক আছে কিনা। এরপর সুইচ দেওয়ার পর দেখি আলহামদুলিল্লাহ সবকিছুই ঠিক আছে। এই লাইটের মধ্যে 3টা কালার ছিল, সবগুলো কালারই ঠিক আছে। রিং লাইটের ব্রাইটনেস